আগামীর বিশ্ব এক চ্যালেঞ্জের মোকাবেলা। ইমান তোমার থাকবে কি থাকবে না এটা নিয়ে তোমাকে ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে হাতে আগুন নিয়ে চলা সহজ হয়ে যাবে, হাতে আগুনের কুণ্ড নিয়ে চলা সহজ হবে, কিন্তু ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। একজন মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের হবে, সকালে মুমিন হবে। এটাই হচ্ছে পরিস্থিতি। আপনারা অনেকে আমাকে বলেন যে হুজুর উচ্চবাচ্য করেন কেন, এত চিল্লান কেন, এত উচ্চস্বরে কথা বলেন কেন? সম্মানিত হাজিরিন, কোরআন আমি পড়েছি, এই কোরআন আমি বুঝেছি। চিৎকার কেন আসে? যখন আমি কোরআন পড়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা ফয়সালা করবে না তারা কাফের, এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারা ফাসেক, এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারা জালেম। যখন আমি দেখি ওই ফিলিস্তিন থেকে শিশুরা চিৎকার করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত শিশু এবং নারীর চিৎকার কি তোমাদের অন্তরে বাঁধে না? ওই সমস্ত নারী এবং চিৎকার করে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য হয় সাহায্যকারী পাঠাও, না হলে এই জমিন থেকে আমাদেরকে বের করে নিয়ে অন্য একটা জমিনে আমাদেরকে নিয়ে যাও। ওই ফিলিস্তিনের হাজারি আমার কলিজা ছিঁড়ে যায়, ওই ফিলিস্তিনের হাজারি শুনলে আমার কলিজা ছিঁড়ে যায়, আমার কলিজা ছিঁড়ে যায় তখন যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭২টা জায়গায় পূজা মণ্ডপে পূজা চলে, অথচ সেখানে ইফতারের আয়োজন করতে দেওয়া হয় না। তখন আমার কলিজা ছিঁড়ে চৌচির হয়ে যায়, আমার কলিজা তখনই ছিঁড়ে চৌচির হয়ে যায় যখন কোরআনে আল্লাহ তাআলা বললেন সুদ হারাম। এরপরেও যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত থাকবে সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দিবে। আর আমি যখন দেখি সারা বিশ্বে প্রত্যেকটা জায়গায় এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সয়লাভ হয়ে গেছে, তখন আমার কলিজা ছিঁড়ে যায়। এই জন্য আমার চিৎকার আসে। আপনার সন্তান যদি জাহান্নামে ঝাঁপ দেয়, আপনার সন্তান যদি আগুনে ঝাঁপ দেয়, আপনার সন্তান যদি সমুদ্রে ঝাঁপ দেয়, আপনার চিৎকার করাটা স্বাভাবিক। ভুল পথে গেলে আপনার চিৎকার করাটা স্বাভাবিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা 36টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন। এমনি ভাবে 850 বছর মুসলমানরা স্পেন শাসন করেছে। অতএব যারা বলে রাজনীতির মধ্যে ধর্ম নাই তাদের ঈমান নাই, যারা বলে রাজনীতি এবং ধর্ম আলাদা হয়ে গেছে তারা ঈমান হারা হয়ে গেছে, যারা বলে ধর্মের ব্যাপকতায় রাজনীতি নাই, শিক্ষানীতি নাই, অর্থনীতি নাই, আল্লাহর কসম তারা মুসলমান থেকে বের হয়ে গেছে। যদি কোনো আলেম এবং ব্যক্তি প্রোটেস্ট করতে চান, আমি দলিল এবং প্রমাণ ভিত্তিক কথা বলতে রাজি আছি। সম্মানিত হাজিরিন, যুব সমাজের শুধুমাত্র ঈমান বাঁচানোর জন্যই কথা বলছি। এই যুব সমাজ, তোমাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, গভীর পড়াশোনা এবং মনোনিবেশ করতে হবে। পত্র পত্রিকায়, পাঠ্যপুস্তকে, মিডিয়া, পত্র পত্রিকায়, টেলিভিশনে, প্রত্যেকটা জায়গায় এই ঈমান বিধ্বংসী এক পায়তারা চলছে। এই যে ইউরোপিয়ানরা সারা বিশ্ব চুষে বেরিয়েছে, এই মুসলমানদেরকে হত্যা করেছে, যেই ব্রিটিশরা এসে এই মুসলমানদেরকে চুষা খাইছে, ওই ব্রিটিশদের বিচারে এখন বিচার চলে, ওই ব্রিটিশদের শিক্ষায় এখন আমাদের শিক্ষা ব্যবস্থা। ব্রিটিশরা চইলা গেলেও তাদের গোলামি এখনো পরতে পরতে রয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি শুধুমাত্র আজকের আলোচনায় যুব সমাজকে সতর্ক করতেছি, আগামীর বিশ্ব এক চ্যালেঞ্জের মোকাবেলা। ইমান তোমার থাকবে কি থাকবে না এটা নিয়ে তোমাকে ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে হাতে আগুন নিয়ে চলা সহজ হয়ে যাবে, হাতে আগুনের কুণ্ড নিয়ে চলা সহজ হবে, কিন্তু ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। একজন মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের হবে, সকালে মুমিন হবে। এটাই হচ্ছে পরিস্থিতি। সেই সময় এসে গেছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা জানার পরেও যে ব্যক্তি বলে না ও একটা বোবা শয়তান। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি কোনো লোক কোনো অন্যায় কাজ হতে দেখে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তা হাতের দ্বারা বন্ধ করে দিতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, আর যদি সে সক্ষম না হয় ফাবিলিসানিহি, তাহলে মুখের দ্বারা বন্ধ করে দিতে হবে, জনমত গঠন করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তাতেও সক্ষম না হয় ফাবি কলবিহি, অন্তরের দ্বারা ঘৃণা পোষণ করতে হবে, অন্তরের দ্বারা পরিকল্পনা করে কারে বইলা করে এটা বন্ধ করা যায় সেই পরিকল্পনা করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, আর যদি তাতেও সে সক্ষম না হয় ওয়াজালিকা আদওয়াফুল ঈমান, এরপর তার ঈমানই নাই, এরপর তার ঈমানই নাই। সম্মানিত হাজিরিন, হাতের দ্বারাও বন্ধ করলেন না, মুখের দ্বারাও বন্ধ করলেন না, অন্তরে ঘৃণাও করলেন না, নিজেই কাজের মধ্যে সম্পৃক্ত থাকলেন, তাহলে ঈমান কোথায়?